আর এই পাশে দেখছো প্রভু শ্রীরাম রয়েছে, প্রভু শ্রীরামকে দেখা যাচ্ছে। এবছর বর্ধমানের বুকে জীবন্ত রামায়ণ। রাতে কিন্তু আলোর সজ্জা রয়েছে। তো ডান পাশেই রয়েছে আবার ঋষিমণি, তো ঋষিমণিকে আমি দেখাবো। এই পাশে রয়েছে ঋষিমণি, এই পাশে কিন্তু ঋষিমণিকে দেখা যাচ্ছে। এই পাশে কিন্তু রয়েছে ঋষিমণি এবং অনেকগুলো হরিণও রাখা হয়েছে। গাছে কিন্তু বাদরও দেখা যাচ্ছে। আর সব থেকে সেরা হচ্ছে উপরে বজরংবলী রয়েছে, গেটের প্রবেশ মুখে কিন্তু বজরংবলী রয়েছে, দেখা যাচ্ছে। বর্ধমানের বুকে এই প্রথমবার রামায়ণ। আমরা এতদিন শুনেছি আর দেখেছি, আমরা বইয়ে দেখেছি এবং শুনেছি, ঘটনা শুনেছি। আজকে বর্ধমানের বুকে জীবন্ত রামায়ণ হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার ঠিক পিছনে কিন্তু রয়েছে জীবন্ত রামায়ণ। জীবন্ত রামায়ণ তুলে ধরা হয়েছে শরণার্থীদের সামনে। তো আপনারা যারা আসছেন অবশ্যই কিন্তু তেলিপুকুর এই সুকান্ত স্মৃতি সংঘতে অবশ্যই দেখে যাবেন এবছর তাদের ভাবনার রামায়ণ, জীবন্ত রামায়ণ। তো রামায়ণের ভেতরটা কি আছে আমি দেখাবো আপনাদেরকে, ভেতরে কি কি করেছে, কি কি ফুটিয়ে তুলে ধরা হয়েছে, তো আমি সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে। তো চলুন, এবছর আপনাদের ভাবনা কি? এবছর আমাদের ভাবনা হয়েছে রামায়ণের থিম হয়েছে। রামায়ণ, হ্যাঁ, যে রামায়ণ, হ্যাঁ, থিম করেছে। আপনাদের এই ক্লাবের নাম তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। আচ্ছা, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ তো প্রত্যেক বছর কিছু না কিছু একটা দিচ্ছে। আচ্ছা, কিভাবে এত আপনাদের চিন্তা আসছে এবছর যে এত সুন্দর একটা থিম করেছেন? এসছে চিন্তা ভাবনা একটা, এগুলো তো আর কোনো আগে চলতো ইন্টারনেটে, নেটে দেখতো, এরকম ভাবে তুললাম, বাচ্চারা ছোট ছোট ভালো দেখে শিখবে। রামায়ণের একটা থিম আছে, আরো ভেতরে অনেক কিছু আছে, ভেতরে আরো কাজ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে, ভেতরেও আছে, আবার রাতে লাইট শো আছে, মানে রাতেও আবার লাইট শো আছে। হ্যাঁ, মানে যারা রামায়ণ শুনেছে এবার দেখতে পাবে। হ্যাঁ, এরপর দেখতে পাবে জীবন্ত রামায়ণ বর্তমানে তো এটা প্রথমবার। আচ্ছা, আপনি এই শরণার্থীদের জন্য কি বলবেন যারা আসবে? তাদের জন্য খুবই ভালো, আসুক, আনন্দ লুক, দেখুক, এটাই বলবো। আপনার নাম? আমার নাম কার্তিক। প্রথমে বাইরেটা দেখাই আমি। বাইরে কিন্তু ওখানে একটা চিত্র তুলে ধরা হয়েছে, রাবণ যখন সীতামাকে নিয়ে যাচ্ছে। ঠিকই দেখি, আমার কিন্তু রাবণ সীতামাকে নিয়ে যাচ্ছে যখন সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। তারপরে কিন্তু আমি দেখাবো বাঁ পাশে প্রভু শ্রীরাম রয়েছে, এই দিকটা শ্রীরাম রয়েছে। মন্দিরে ঢোকার আগেই বাঁ পাশে রয়েছে প্রভু শ্রীরাম। হ্যাঁ, সকলকে জয় শ্রীরাম এবং পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের পুজোটা ভালোভাবে কাটুক। আর এই পাশে দেখছো প্রভু শ্রীরাম রয়েছে, প্রভু শ্রীরামকে দেখা যাচ্ছে। এবছর বর্ধমানের বুকে জীবন্ত রামায়ণ। রাতে কিন্তু আলোর সজ্জা রয়েছে। তো ডান পাশেই রয়েছে আবার ঋষিমণি, তো ঋষিমণিকে আমি দেখাবো। এই পাশে রয়েছে ঋষিমণি, এই পাশে কিন্তু ঋষিমণিকে দেখা যাচ্ছে। এই পাশে কিন্তু রয়েছে ঋষিমণি এবং অনেকগুলো হরিণও রাখা হয়েছে। গাছে কিন্তু বাদরও দেখা যাচ্ছে। আর সব থেকে সেরা হচ্ছে উপরে বজরংবলী রয়েছে, গেটের প্রবেশ মুখে কিন্তু বজরংবলী রয়েছে, দেখা যাচ্ছে। এবছরের ভাবনা জীবন্ত রামায়ণ। আমি ভিতরটা দেখাবো, একটু ভিতরের দৃশ্যটা দেখাই, ভিতরের ভিউটা দেখাই কেমন করেছে এবছর সুকান্ত স্মৃতি সংঘ, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। তো ভিতরের থিমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সুন্দর একটা ফিলিংস রয়েছে। কিন্তু প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে, চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু প্রত্যেকটা দেয়ালে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু পুরোপুরি চিত্র তুলে ধরা হয়েছে, এদিকে দেখা যাচ্ছে কিন্তু। তো উপরটা দেখুন, উপরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা আসছেন অবশ্যই কিন্তু আশা করি খুব সুন্দর লাগবে এই থিমটা। এবছরের ভাবনা জীবন্ত রামায়ণ, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানকার মণ্ডপ। এবছরের তেলিপুকুর সুন্দর ভাবনা পুরোপুরি আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে কি ফুটিয়ে তোলা হয়েছে। এই দিকটা দেখাবো, কিছু না কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আর এই পাশে কিন্তু প্রভু শ্রীরাম এবং লক্ষ্মণ রয়েছে, মা সীতাও রয়েছে। এই পাশে কিন্তু চিত্রটা তুলে দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখাচ্ছি এই দিকটাতে পুরোটাতে কিন্তু কিছু না কিছু চিত্র করা হয়েছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু চিত্র করা হয়েছে এবং পুরো ভেতরটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। যারা রাতে আসছেন, যারা রাতে আসবেন অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এই মন্দিরে। তো এটা কিন্তু মিস করবেন না। এবছরের ভাবনা যেটা
তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ করেছে। তো অবশ্যই কিন্তু এই থিমটা মিস করবেন না, জীবন্ত রামায়ণ যেটাকে বলা হয়। তো এটা কিন্তু জীবন্ত রামায়ণ হিসাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং আলোকসজ্জাগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার আমি আপনাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। পঞ্চমীর দিনই আমি কিন্তু এই ভিডিওটা করছি, তো মাকে দেখাচ্ছি। মায়ের মূর্তিও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে এবং মা মাঝে রয়েছে, মা বছর পরে আবার এলো। এবছরে বর্ধমানে সবুজ সংঘের সেরা থিম, বর্ধমানে সবুজ সংঘ পুজো হিসাবে থাকবে না, এটা কি হতে পারে? বর্ধমানে পুজো মানেই পুজো আরেক নামই হচ্ছে সবুজ সংঘ। তো এবছরে সবুজ সংঘ থিম কেরালার একটি বিশেষ মন্দিরকে তুলে ধরা হয়েছে। তো আমি একবার মন্দিরের উপরটা একবার আপনাদেরকে দেখাবো, মন্দিরের চূড়াটা কিভাবে করেছে আমি একবার সেটাই আপনাদেরকে দেখাবো এবং মন্দিরের ভেতরে কি রয়েছে আমি পুরোপুরি ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে দেবো। এবং মন্দির কিন্তু আজকে ওপেনিং হচ্ছে, মন্দিরের কিন্তু আজকে কিন্তু মায়ের মূর্তি ওপেনিং হয়ে যাচ্ছে। আজকে কিন্তু মন্দিরের থিম অর্থাৎ সবুজ সংঘের পুজো মণ্ডপ কিন্তু আজকে ওপেনিং হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ওপেনিং দিন, ভিতরটা গিয়েও আপনাদেরকে দেখাবো এবং কি কি তৈরি করা হয়েছে ভক্তদের জন্য সেটাও আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং কি কি দিয়ে কাজ করেছে সমস্ত কিছু কিন্তু আমি তুলে ধরবো এবং কি রয়েছে আকর্ষণ এবছরে 2025-এ সবুজ সংঘের পক্ষ থেকে শরণার্থীদের জন্য কি কি থিম রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি গেটে ঢুকেই কিন্তু এইদিকে চিত্র কিন্তু করা হয়েছে, এগুলো কিছু একটা চিত্র তুলে ধরেছে, গেটের সামনে কিন্তু চিত্র রয়েছে, তো চিত্রটা তুলে ধরেছে। আর গেটের ঠিক সামনেই কিন্তু আর দেখা যাচ্ছে এখানে কিন্তু সম্ভবত মা কালী রয়েছে। আর ভেতরটা ঢোকার পরে কিন্তু আরও বিভিন্ন রকমের কাজ করা হয়েছে, যেগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আমি অবশ্যই কিন্তু ভেতরটা আপনাদেরকে একবার দর্শন করাবো ভিতরে কি রয়েছে। পুরোপুরি ভাবে চিত্র কিছু না কিছু আপনারা চিত্র দেখতে পাবেন। তো এই দিকটাতে কিন্তু পুরোপুরি চিত্র তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা ওয়ালে কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে। এদিকে দেখতে পাবেন প্রত্যেকটা ওয়ালে কিন্তু কিছু না কিছু চিত্র তুলে ধরা হয়েছে, এখানে কিন্তু কিছু না কিছু চিত্র তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ওয়ালে কিন্তু লাইটিং সিস্টেম রয়েছে এবং খুব অসাধারণ একটা লাইটিং রয়েছে। আমি নিচ থেকে ওপর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এবার শো করে, ভেতরটা কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে আজকে দর্শন করাবো। এবছরের সবুজ সংঘর ভিতরের থিমটা কি রয়েছে, অসাধারণ একটা দৃশ্য তুলে ধরা হয়েছে ভিউ দর্শনার্থীদের জন্য, যারা 2025-এ সবুজ সংঘর থিম দেখতে আসছেন এবং পুজো মণ্ডপ দেখতে আসছেন। পুরোপুরি কিন্তু একটা আকর্ষণ রয়েছে, ভিতরে ঢুকে একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। সত্যি কথা বলতে ভিতরটা এত সুন্দর একটা করেছে, ভিতরটা দেখার মতো একটা জিনিস রয়েছে এবং মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ করেছে সবুজ সংঘ। বর্ধমানের সেরা প্যান্ডেলের মধ্যে অন্যতম প্যান্ডেল হচ্ছে সবুজ সংঘ, বর্ধমানের পুজো মানেই হচ্ছে সবুজ সংঘ।